রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না। কথা বললে সাথে সাথে বেয়াদবের মতো উত্তর দেয়। রাস্তায় মিছিল, বাড়িতে যায় নাই, এমনি টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলো জিয়া জিয়া, এর নাম হলো বিএনপি। এক দফা এক দাবি। হাসিনা তুই কবে দাবি? কথাটা ঠিক না বেকি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চাইছিলাম। কথা ঠিক না বেঠিক বলে? পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে। এটা যুক্তি না কুযুক্তি? এইটা যুক্তি। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। এর বাইরে যারা রং বেরঙের কথা বলে, রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাই চোখ দেখান না। 18 বছর বিএনপি ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন আর এমনি স্লোগান দেওয়া, নৌকা দানের শীষ, 2 সাপের 1 বিষ। হ্যাঁ, আপনারা তো মুনাফেক। আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নেব, বিএনপি আর আসতে পারবেন। ঠিক না কথাটা? এই চক্রান্ত আপনারা মানবেন? এই চক্রান্ত আপনারা মানবেন? ইলেকশন হবে দেশে, পার্লামেন্ট ইলেকশন। 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে তার বাড়ির পাহারাদার কে হবে। চক্রান্ত করেন না, চক্রান্ত করা ভালো না। আমি বলি সব সময়, হাসিনার সময় ছিল গভীর অন্ধকার, কিন্তু টর্চ লাইট মারলে দেখা যাইত। এখন হলো গভীর কুয়াশা। এখন 2টা লাইট জ্বালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা। ইনুসব দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সুসন্তান। আমি বলি 10টা মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়ে লম্বা। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটার সর্বনাশ করেন নাই বিষয়। এই ছেলে পেলের কথায় এখনো চুলদারি উঠছে না। হ্যাঁ, আমি ছেলেদেরকে বাজে কথা বলতে চাই না, কিন্তু যে ছেলেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে বেয়াদবের মতো উত্তর দেয়, তাদেরকে বলি, এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান। যারা এইসব করতেছেন তাদেরকে বলছি সাধু সাবধান, সাধু সাবধান। এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু আইসা পড়বে। এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। এটা কেউ চাইতে পারে। সেই
দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা। 15 বছর, 16 বছর, 17 বছর মা মরে গেছে, সন্তান জেলে, মাকে কবর দিতে পারে নাই। সেই সন্তান ডান্ডাধরি পায়ে নিয়ে হাতে নিয়ে মা বাবার জানাজা পড়তে আসছে, তার নাম হলো বিএনপি। বন্ধুরা 3 বছর জেল খাইতে বাড়িছে, রাস্তায় মিছিল, বাড়িতে যায় নাই, এমনি টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলো জিয়া জিয়া, এর নাম হলো বিএনপি। সেই বিএনপিকে বঞ্চিত করতে চান চক্রান্ত করে, এটা হবে না বন্ধুরা। আমি আপনাদেরকে খুব পরিষ্কার ভাবে বলি, বিএনপি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার। সেই মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের দল আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায়, তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই। আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলেই আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে অবশ্যই আমরা কায়েম করব। আপনারা হুঁশিয়ার থাকেন, বাংলাদেশে আওয়ামী লীগ পালাইছে, আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই। জনতার কনটেক্সটে বাংলাদেশে এই ফিল্ডে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নাই। হ্যাঁ, জামাত ইসলাম আছে, আমি জামাত ইসলামকে শত্রু মনে করি না, কোন দলকে আমি শত্রু মনে করি না। কিন্তু যদি ওই আইয়ুব খানের মতো, যদি ওই হুসেন মোহাম্মদ এরশাদের মতো